আমি আজ প্রথমবার ব্লগ করছি। যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর আজকের ব্লগ করার উদ্দেশ্যটা হলো আমার মায়ের জন্মদিন। বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ মা জেনে যেত, তাই রাস্তায় এসে চলো এখন গায়ের মতন নাই, বাজারে গিয়ে দেখা হচ্ছে। কাকদ্বীপে একটা ভালো স্টেশনারি দোকানে চলে গেছিলাম, রেবতী স্টেশনার্সে। এখানে নতুন নতুন কালেকশনও আছে আর খুব অল্প দামে জিনিস পাওয়া যায়। তোমরা এখান থেকে জিনিস কিনতে পারো। আমিও চলে গেছিলাম এখান থেকে জিনিস কিনতে, আর কাকুর ব্যবহারও খুব ভালো। আমি যা জিনিসপত্র কিনি সব রেবতী স্টেশনারি দোকান থেকেই কিনি। গিয়ে মার জন্য একটা সুন্দর দেখে গিফট নিয়ে নিয়েছিলাম। তারপর গিফট নেওয়া শেষ করে তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে গেলাম। তোমাদের যদি কারোর কোনো জিনিস প্রয়োজন হয় তোমরা এই দোকান থেকে গিয়ে নিতে পারো, খুব ভালো জিনিসপত্র পাওয়া যায় এখানে। এরপর চলে গেছিলাম কেক দোকানে কেক কিনতে। গিয়ে তাড়াতাড়ি করে একটা কেক পছন্দ করে নিয়ে নিলাম, এই কেকটাই নিয়েছিলাম। কেকটা কিনে তাড়াতাড়ি পেমেন্ট করে বেরিয়ে আসলাম। এই যে আমার পাশে দেখতে পাচ্ছ একটা শাকচুন্নি, আমি আর এই গেছিলাম দুজন কিনতে। তারপর কেকটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। গাইস ফাইনালি বাড়ি যাচ্ছি রাত্রিবেলা অন্ধকারে। চলো বাড়ি থেকে হ্যালো গাইস, এখন বাজে রাত 12টা। সো ফাইনালি মাকে সারপ্রাইজটা দেব। চলো। মা ঘুমিয়ে পড়েছিল, অনেকবার ডাকার পর উঠলো। আর এই হচ্ছে আমার মহারাজ, অনেকবার ডাকার পরে উঠছিল না। তারপর যখন দেখলো কেক অমনি উঠে বসে পড়েছে মায়ের পাশে। তো মা হ্যাপি বার্থডে, এই প্রথমবার তোমার জন্য কেক আনলাম আর তোমাকে একটা গিফট করলাম। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, তুমি আমার পাশে সব সময় থেকো। এরপর আমার মহারাজকে কেকটা খাওয়াতে হলো। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি।